বাচ্চা দুটোকে ছেড়ে দিলেন। মা জননী আর যেতে পারবেন না, মেয়ে ছেলে মানুষ যাওয়া চলবে না। যাওয়ার সময় মা বাচ্চা দুটোকে এগিয়ে দিয়ে বিদায় সালাম জানাতে মা হয়ে নিজের হাতটা উঁচু করে বাচ্চারা মায়ের থেকে বিদায় নিয়ে কদম বুঝি করে চলে গেলেন। ছুটে ছুটে যায়, বারে বার পিছনে পিছনে ফিরে ফিরে তাকায়। মা জননী দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে। ওই সময় মা আমার থাকতে না পেরে নিজের হাতটা উঁচু করে করে নাড়া দিয়ে দিয়ে হেলাধুলা দিয়ে 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 বলেছিলেন, যাও বাবা যাও, আলবেদা আলবেদা আলবেদা, আসসালাম আসসালাম আসসালাম, আলবেদা 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 আসসালাম। ও বাবা ছেলেরা যাও, বাবা যাও, বিদায় সালাম বাবা, বিদায় সালাম। আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলে সুবহানাল্লাহ। যাও, বিদায় সালাম। কথা বুঝছেন? এখনো বাচ্চা দুটো ছুটে ছুটে যাচ্ছে, দেখা যাচ্ছে। তাই মা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাচ্চা তো কলিজার টুকরা, তো চোখ দিয়ে পানি পড়ছে। জিহাদের ময়দানে পাঠাচ্ছেন মানে কি আর দেখা হবে বলে মনে হচ্ছে? আল্লাহই বড় ভালো জানে। এই যাওয়া শেষ যাওয়া হতে পারে, জনমের মতো শেষ দেখা হতে পারে। আর দেখতে পাবো কিনা। মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা দুটোর দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, আর চোখের পানি মুছছে, চোখের পানি মুছছে। বহুদূর বাচ্চাগুলা চলে গেলেন, তারা ছুটে ছুটে যায়, আর মাঝে মাঝে বারবার পিছনে পিছনে ফিরে ফিরে তাকায়। আহা, ওই তো মা আমার এখনো দাঁড়িয়ে আছে। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, ছেলে দুটা ছুটে 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 যায়, বহুদূর চলে গিয়েছে। এরপরে গেলে আর মাকেও দেখা হবে না, মা জননীয় বাচ্চাদের দেখতে পাবে না। ওই সময় ছেলে দুটা পিছনে ফিরে ফিরে মায়ের দেখানো মতো শেখানো মতো তারা তাদের কচি কচি হাতকে উঁচু করে করে মায়ের দেখানো মতো তারা হাত নাড়া দিয়ে 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 সেখান থেকে বলতে লাগে, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, আসসালাম 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। ও মা বিদায় সালাম, মা বিদায় সালাম, জান মা জান, জান মা জান। আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা, আল্লাহ নবী তিনজনকে সেনাপতি নিযুক্ত করলেন। তারপরেও বললেন, বাবা তৃতীয় নাম্বার সেনাপতি যদি সোলজার ইন চিফ যদি শহীদ হয়ে যায়, বাবা সাহাবীরা তোমরা নিজেদের তরফ থেকে একজনকে সেনাপতি বানিয়ে নেবে। সেনাপতি, একটা জিনিস মনে রাখুন, আল্লাহ নবী যদি কোনো জিহাদে একের অধিক সেনাপতি নিযুক্ত করেন, জানতে হবে শেষ। শেষ মানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সেনাপতি যদি নিযুক্ত করে, আগের গুলো কেউ বেঁচে ফিরবে না। 2 জন নিযুক্ত করলে 1 নম্বর ফিরবে না, 3 নম্বর নিযুক্ত করলে 2 নম্বর পর্যন্ত আর ফিরবে না, 4 নম্বর নিযুক্ত করলেও 3 নম্বর পর্যন্ত কেউ ফিরবে না। এটা ইতিহাস। কথা বললেন না, ইহুদিরাও পর্যন্ত জানতো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, ওই সময় রাসূলুল্লাহর দরবারে একটা ইহুদি বসেছিল। ইহুদি, ও তো ইসলামের দুশমন। ও কথাগুলো শুনেছে, শুনে এই 3 জনকে ডেকে বলছে, দেখেন আমি কিন্তু জাতে ইহুদি, আমি ইসলামে বিশ্বাসী নই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী নই, আমি মুসা কলিমুল্লাহতে বিশ্বাসী।
আমি তৌরাতে বিশ্বাসী। আপনার শুক্রবারে জুম্মা পড়েন, আমরা পড়ি কি বারে? ওরা ইহুদিরা কি বারে পড়ে জানি না তো কিছু। শনিবার। রবিবার হচ্ছে নাসারা খ্রিস্টানরা, ওরা রোজা রাখে শনিবার। ওরা কিন্তু আমাদের সঙ্গে নেই। ইসলামের প্রথম দুশমন হচ্ছে ওরা। যেই বাহু ইহুদির বাচ্চাটা শুনে এনাদের বলছেন, দেখেন আমাদের নবী মুসা কালিমুল্লাহর জামানা এরকম হতো, তৌরাতের কিতাবে লেখা আছে। আমি সেই সূত্র ধরে বলতে পারি, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 জন সেনাপতি নিযুক্ত করে 4র্থ নম্বরের আবার ইশারা দিয়েছে, আমি বলতে পারি এই 3 জন কেউ আর বেঁচে ফিরবে না। এই কথা বোঝেন না মনে হয়? সেই ইহুদির বাচ্চাটার নাম ছিল নোমান বিন ফিনহাস। কিতাব চমকাচ্ছে। আমি যে কথা বলছিলাম, বিয়ের পরে বাড়িতে বিবিকে রেখে দেখলেন না, না দেখেননি, বিবিকে এনেছেন সঙ্গে। মুখ দেখবে কখন? ঘরের মধ্যে না রাস্তায়? ঘরের মধ্যে যাওয়ার সুযোগ ছিল না। জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ নবী দরবার, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমাকে আমি 3য় নাম্বার সেনাপতি নিযুক্ত করলাম। যাও বাবা যাও, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করে এসো। হাজারো জিহাদের ময়দান বলে কথা। উনি ছুটে ছুটে বাড়িতে গেলেন। খুব ভালো করে শুনেলেন, ইমানের নূর আছে তাই বলছিলাম। বাড়িতে চলে গেলেন, পাঁচিলের দোরগোড়ায় দাঁড়ালেন, মহলে ঢুকলেন না। ওখান থেকে বিবিকে আওয়াজ করে বলছেন, বিবি রে, আসসালাম, আলবেদা, আসসালাম। ও বিবি আমার, আপাতত বিদায়, সালাম গ্রহণ করো। আমি এখন জিহাদে যাব। আল্লাহ নবী আমাকে 3য় নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। শুনছেন তো সবাই? 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। নিযুক্ত করে হুজুর বলেছেন, বাবা যদি 3য় নাম্বার সেনাপতি শহীদ হয়ে যায়, 4র্থ নাম্বার একজন সেনাপতি নিযুক্ত করে নিতে, আমির নিযুক্ত করে নিতে। এর দ্বারা প্রমাণ মনে হয় আমি আর ফিরব না। বিবিরে জনমের মতো বিদায়, আর দেখা হবে কিনা জানি না। যদি দেখা না হয়, এই দেখা শেষ দেখা। কি দেখা? শেষ দেখা। ভালো করে শোনেন, মুখের কথায় দেখা, চোখের দেখা দেখা না। এই কথা শেষ কথা। বিবি ডাকছেন, স্বামী আমার একটু ঘরে আসুন। আপনাকে আমি ভালো করে দেখি না, একবার ভালো করে দেখেলি, আপনি আমাকে ভালো করে দেখেন না। একবার আমাকে ভালো করে দেখেলেন, যাতে করে যদি আপনি শহীদ হয়ে যান, ইয়াউমাল কিয়ামাতে, কাল ময়দানে মাশারে, আল্লাহর রহমতের জান্নাতে আপনি আমাকে দেখে চিনতে পারেন, আমি আপনাকে দেখে চিনতে পারি। ওই সময় স্বামী সওহার বলতে লাগলেন, ও বিবি সাহেবা, তবে শুনে রেখে দাও যে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য আমি জিহাদে রওনা দিলাম। আল্লাহ রসুলের জন্য যদি আমি শহীদ হয়ে যাই, ওই আল্লাহ রসুল আমাকেই আর তোমাকেই কাল আখিরাতে আমাকে আর তোমাকে পরিচয় করিয়ে দেবে। পরিচয় পরিচিতি হওয়ার জন্য এখন ঘরের মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। খামাকা সময় নষ্ট করব না। ও বিবি বিদায়, আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে দেখার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেনি। ওই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা। বুঝতে পারছেন?
ওই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা। প্রথম নাম্বার সাহাবী সেনাপতি শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় নাম্বার সেনাপতি শহীদ হয়ে গেলেন, উনি ছিলেন তৃতীয় নাম্বার সেনাপতি। জাঙ্গে মুতার কথা বলছি, যেহেতু আমি ছেটে কেটে বলছি তাই সবগুলো বলতে পারছি না। তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়ে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ জিহাদে যাননি, মদিনায় ছিলেন। জিবরাইল আমিন ফেরেশতা এসে খবর দিলেন, হুজুর আপনার তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়ে গেছে। ওই দিন চতুর্থ নম্বর সেনাপতি যারা জিহাদে ছিলেন ওনারা নিযুক্ত করেছিলেন যার প্রিয় নাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। বলবেন না সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ ওই জীবনে প্রথম সেনাপতি নিযুক্ত হলেন, আর আমরণ পর্যন্ত বলতে পারেন এক প্রকার উনি সারা জীবন সমস্ত জিহাদে সেনাপতির দায়িত্বই পালন করেছিলেন। এমন একজন সাহাবী, উনি কোনো জিহাদে হারেননি। সুবহানাল্লাহ বলবেন না। যে জিহাদে গেছেন মাশাআল্লাহ মারহাবা জয় জয়, সুবহানাল্লাহ বললেন না। ছোট বড় মিলে 304টা জিহাদ করেছিলেন উনি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উনি এমন একজন সাহাবী, একাই। ওনার একটা অভ্যাস ছিল, মদিনার হেরেম শরীফ থেকে যখন বার হতো ওনার সঙ্গী যারা থাকতো 2000 টাক 10,000 টাক 20,000 টাক যাই থাক, তাদের বলতেন তোমরা এসো আমি চললাম, এই বলে উনি এগিয়ে যেতেন। এত ইমানি দীপ্ত ছিল না ওনার ঘোড়াটা। উনি এমন কুবাতি ছিলেন, ঘোড়াটা ওই রকম ছিল তেজ রফতার। এত ছুটতো এত ছুটতো এত ছুটতো, ওনার স্টাফ অধিকাংশ সময় 7 থেকে 8 মাইল রাস্তার পিছনে আসতো। 7 থেকে 8 মাইল রাস্তা উনি একাই আগে আগে ছুটছেন। ওনার স্টাফ এখনো তারা ছুটে ছুটে আসছে, অথচ 8 মাইল ব্যাকে আছে। এইরকম একটা জিহাদে যাচ্ছিলেন জাঙ্গে ইয়ারমুকে, রাজা এরদোগানের 60,000 সৈন্যের বিরুদ্ধে জিহাদ করতে। উনি একা, ওনার স্টাফ এখন 8 মাইল পিছনে, 60,000 দুশমনের মধ্যে সোজা ঘোড়া ঢুকিয়ে বসে। সুবহানাল্লাহ বলেন। এই 60,000 বোঝেন তো নাকি? 60,000 মানে কি? এই এখানে কত হাজার শ্রোতা আছেন, হাজার হাজার হবে না? ঠিক করে দেখো তো, দেখো না ছেলেগুলো, ওইটাকে ঠিক করলেন। হাজার কাকে বলে মাথা ঠিক করলেন। এনার ভালো করে 500 লোক হয় না, ইনি বলছে হাজার হাজার লোক। 60,000 যে ঘোড়া হাঁকিয়ে দিলেন 60,000-এর মধ্যে মারটা। স্টাফ এখন 8 মাইল দূরে। কসম আল্লাহ তারিখে খোলা তার কেতাবে চমকাচ্ছে। ও আল্লাহওয়ালা গণেরা, 60,000 বাহিনীর মধ্যে একা ঘোড়া ছুটিয়ে দিলেন। তাতে ঘোড়ার ধাক্কায় ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কিতে 12,000 মানুষ স্পটে মারা গিয়েছিল। স্পটে কয়েক হাজার আহত হয়েছিল, বাকিরা জীবন নিয়ে পালিয়ে বেঁচেছিল। বিনা বাধায় ওই জিহাদে আল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে জয়ের পতাকা দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক স্কুল কলেজের ছাত্র ভাইরা বলবে হুজুর একটা কথা হলো, 60,000 লোকের মধ্যে একাই ঢুকে গেল, তাতে 12,000 মরে গেল, অনেক আহত হলো, বাকিরা পালিয়ে গেল। তো ওরা কি লজ্জাচ্যুত ছিল? আমাকে মাফ করবেন, আমি বোঝানোর জন্য বলছি। এই গুতনো গরু দেখেছেন? ষাঁড় গরু, শিং উঁচু, বড় বড় শিং, গুতোয়, কোনো হুজুর টুজুর কিচ্ছু মানে না, কোনো দোয়া কালাম কিচ্ছু মানে না, সামনে যারে পায়ে ঠেলে নিয়ে যায়, এরকম গরু দেখেছেন? ভুল বোঝেন না কিন্তু আমাকে। এক বড় বড় শিংওয়ালা ষাঁড় গরু, ষাঁড় ষাঁড় গুতনো গরু, কোনো দোয়া কালাম কিচ্ছু মানে, সামনে যা পায় ঠেলে বেরিয়ে যায়। এখন এইরকম একটা গরু এলাকায় আছে, সবাই চেনে। কথা বোঝেন না? এখন মনে করেন গরমকালে জলসা হচ্ছে, সব আলগা আছে, ফাঁকা আছে, সেই গরু ছুটে আসতেছে লেজ খাড়া করে। সেই গুতনো গরুটা সিংওয়ালা গুতনো গরু কি খাড়া করে ছুটে আসছে বললো? লেজ 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 খাড়া করে
ছুটে আসছে, তার যা গতি 100+, বুঝেন না, তার যা গতি, ও কিচ্ছু মানবে না, সোজাই হুজুরির পাশ দিয়ে জলসার মাঝখান দিয়ে মাঠ নামবে। এর একটা ভাব দেখা যাচ্ছে দূর থেকে, সবাই দেখতে পাচ্ছে। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, ও গরু যদি ওই গতিতে ছুটে জলসার মাঝখান দিয়ে এই মাঝখান দিয়ে সোজা টান মারে সেই সরু বলির দিকে, আল্লাহর দিকে তাকিয়ে বলুন, ও ওই গুতনো গরুর জন্য জায়গা করে দিতে হবে না? জায়গা হয়ে যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, কি বলে? জায়গা করে দিতে হবে, ও জায়গা হয়ে যাবে। যারা লুঙ্গি পরে আছে তাদের খবর কি হবে? বুঝতে পারছো? অজু শেষ, শুধু অজু শেষ, ফরজ শেষ, ইজ্জত শেষ। এই কথা বোঝেন না? বোঝেন না? অটোমেটিক জায়গা হয়ে যাবে, ও জায়গা করে দিতে হবে না। কথা বোঝেন কিছু? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন গতিতে ছুটতেন, ওর থেকেও বেশি। উনি কিছুই বুঝতেন না, ওনার একটাই মাত্র কথা, চল আগে বাড়, মেরা সাথ মেরা মাওলা ভি মৌজুদ হ্যায়। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে এই 4 আঙ্গুল করে আসেন তো, এই তো ভাব ভালো না তো, এই 4 আঙ্গুল করে বলছি না, 4 আঙ্গুল করে আগে আসেন। তোমার ভাই বলে ঠান্ডার সময় বলা আমার উচিত হচ্ছে না, তাও আমি আপনাদের কাছে দাবি রাখলাম, আসেন তো একটু 4 আঙ্গুল করে একটু এগিয়ে আসেন তো, 4 আঙ্গুল করে আসেন তো, আমার বলা উচিত হচ্ছে না ঠান্ডার সময়, তাও একটু দাবি করছি, একটু আসেন তো, একটু আসেন তো, আর একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইও চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো এই আস্তে পড়ে, বা তুমি যে পড়লে না, জোরে বললে না, না বলে কাকে ঠকালে? জগঙ্গা হুজুরকে ঠকালে, এই আমাকে ঠকালে, কাকে ঠকালে? নিজে ঠকে গেলে, নিজে ঠকে গেলে। আমার আর ঠকার বাকি আছে কিছু না? জেতার বাকি আছে? তাহলে আপনারা ভাই মানুষ ঠকেন না। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, চিল্লে বলো ছেলেগুলো নারায়ে তাকবীর। তাহলে মনে আছে কথাটা? 304টা জিহাদ করেছিলেন, 304টা জিহাদে এই সেনাপতির ভূমিকা পালন করেছিলেন, জয়ের পতাকা লাভ করেছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডেকে বললেন, ভাই খালিদ বিন ওয়ালিদ, আমার একটা কথা ভাবায়, আপনি যে হাজার হাজার লোকের মধ্যে একাই ঢুকে যান, আপনার কি জানের কোনো মায়া নেই? মায়া লাগে না? হ্যাঁ, আপনার কি কোনো ভয় ভীতি লাগে না? জাঙ্গে ইয়ারমুকে আপনি 60,000 লোকের মধ্যে একাই ঘোড়া চালিয়ে দিলেন। হ্যাঁ, 60,000 লোক একটা করে কিল মারলে তো আপনার ভাগে পড়বে না। হ্যাঁ, একটা করে কিল মারলে তো আপনার ভাগে পড়বে না, তার আগে তো আপনি শহীদ হয়ে যাবেন। আপনার জানে কি কোনো ভয় নেই? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, অবশ্যই আমার জানে ভয় আছে, তবে হ্যাঁ কসম আল্লাহর, হুজুর গো, আমি খালিদ বিন ওয়ালিদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কোন ভয় স্থান পায় না। অন্য কোন ভয় আমি খালিদ বিন ওয়ালিদ জানি না। আমার অন্তরে আছে কেবল খৌফে ইলাহি, খৌফে খোদা, একমাত্র আল্লাহ পাকের ভয়। আর ভালোবাসার কথা বললেন, তবে হুজুর শুনে রেখে দেন, আমি খালিদ বিন ওয়ালিদের অন্তরে ভালোবাসা আছে, অবশ্যই আছে, তবে হ্যাঁ আল্লাহর কসম দুনিয়ার কোনো ভালোবাসা নাই, বিবি বাল বাচ্চার ভালোবাসা নাই, আছে কেবল ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালার ভালোবাসা। ইয়ার আমিরুল মুমিনিন, আমি আল্লাহকে ভয় করি, আমার রাসূলুল্লাহকে ভালোবাসি, এই দুটো ছাড়া আমি আর অন্য কিছু বুঝি না। বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর বলেছিলেন, সত্যই আল্লাহর ভয় আর রাসূলের ভালোবাসা যদি কোনো মানুষ আয়ত্তে আনতে পারে, সে দুনিয়ায় যেমন বিজয় লাভ করবে, আখিরাতেও তেমন জান্নাতি হয়ে যাবে। যে মুসলমান ভয় করবে কেবল আল্লাহকে, আর ভালোবাসবে কেবল নবী কামলিওয়ালাকে। যে সংক্ষেপ সংক্ষেপ 2-4টা কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললাম, বিয়ে করেছেন সদ্য, এখনো বাসর রজনী হয়নি, আব্দুল্লাহ ইবনে রওয়া জঙ্গে মুতায় গেলেন, প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেলেন, ইনি তৃতীয় সেনাপতি, ইনিও শহীদ হয়ে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
না না না, একটা বার বিবিকে দেখার জন্য ঘরের মধ্যে যায়নি, বারে বার বলতে হলো, বিবি রে আমি জিহাদে যাব, জানি না কতক্ষণ বেঁচে থাকবো, যদি যতক্ষণ বেঁচে থাকি মদিনায় থাকি, আমার মনের তামান্না আমি যেন নবী কামলিওয়ালাকে দেখি, আমি হুজুরকেই দেখি, আমি হুজুরকেই দেখি, হুজুরকেই দেখি, কেননা আমার নবীর মতো আর নবী হয় না, হবে না, হতে পারে না। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা পড়ো, খুব সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ मोहम्मदुर रसूलुल्लाह। ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सुभान अल्लाह। ये दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ये दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, सुभान अल्लाह। ये दुनिया की सकावत में तेरा नाम रहेगा, ये दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, सुभान अल्लाह। ये दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, ये दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। আমার সোনা ভাইরা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, শ্রোতাগণ, নারে তাকবীর। সব ঠিক है तो ना घुमाता है, अल्हम्दुलिल्लाह। सारा रात চলেন নাম্বার 2, একটু একটু করে বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না আমি নেমে যাব, কি করব আর একটু বলবো? আপনাদের হাতে সময় আছে তো নাকি? না আমি আন্দাজ চালাচ্ছি। দেখেন বাবা, নাম্বার 2, ওরে বাবা কি বললাম, বিয়ে করেছেন, ঘরে এনেছেন, এই পর্যন্ত শুনলেন না? একটা সাহাবীর কথা, আরেকটা শুনলেন না? বিয়ে করতে গেছে, আমি খুব মক্কম মক্কম কথাগুলো বলছি। জিহাদের ময়দানে তেনাকে সেনাপতি নিযুক্ত করেছেন রাসূলুল্লাহ, অথচ তিনি তখন মদিনার দরবারে প্রেজেন্ট নাই, হাজির নাই। হালকা বয়সের সাহাবী, নওজোয়ান সাহাবী, আল্লাহ নবী তার নাম নির্ধারণ করলেন, আমার অমুক সাহাবী, আজকে আগামীকালকে জিহাদ হবে, 12,000 সোলজার থাকবে, অমুক সাহাবী আমার সেনাপতি হবে। কোথায়? কোনো আওয়াজ নেই, তিনি তো মদিনা শরীফে নাই। কথা বোঝেন না? ওনার সেই দিন বিয়ের তারিখ, উনি বিয়ের জন্য ব্যস্ত আছেন। কথা বোঝেন না আপনারা? আল্লাহ নবী চিঠি লিখলেন, চিঠি লিখে কাসেদকে বলছেন, পিয়নকে বলছেন, যাও চিঠি নিয়ে আমার অমুক সাহাবী, তার বাড়ি মদিনার অমুক মহল্লায় তার বাড়ি, যাও আমার সাহাবীর কাছে এই চিঠিটা পৌঁছে দাও। তাতে লেখা, বাবা সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে পরিবেশেই থাকো না কেন, তুমি আমার চিঠি পাওয়া মাত্র আমি নবী আমার দরবারে দেখা করো, আগামীকালকে জিহাদ হবে, 12,000 সোলজার সৈন্য থাকবে, তন্মধ্যে তুমি প্রথম সেনাপতি, তোমাকে নিযুক্ত করলাম। বাবা যেখানেই থাকো তুমি, আমি রসুল আমার দরবারে এসে দেখা করো, যাও। একজন জীবন দেবে বলে ছুটছে, আর এনার এবছরে কোরবানিতে 500 টাকা বেড়ে গেছে অন্যান্য বছর অপেক্ষা, তাই এবছর 500 টাকা বেড়ে গেল, 500 টাকা বেশি গেল। ওদের বললো এই হাটে না আগে সেই হাটে যা। কথা বলছেন না মনে হয়? হ্যাঁ, কোথায় আছেন আপনি? আমাকে ক্ষমা করে, একটা কোরআন শরীফ 200-400 টাকা দাম, ওর আর পয়সা জোটে না, অথচ প্রাইভেট মাইনে দিচ্ছে মাসে মাসে 1,500, 2,000 টাকা, 2,500 টাকা জেনারেল শিক্ষায়। মাদ্রাসায় দেশে একটা বাচ্চা, তার মাসে 20 টাকা করে দিতে হয়, 3.5 মাস বাকি। কথা কি বড্ড ভুল বলছি না? তোমাদের হুজুর এত পয়সা কি করে, এত পয়সা কি করবে, এত পয়সা কি করবে, এত পয়সা কি করবে? আরে সর্বনাশ! কোথায় আছেন আপনি?
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা। এ তো ভালো না খুব একটা, ভালো করে পড়ো ছেলেগুলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। हट जोरे बोले ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 ला इलाहा इल्लल्लाह। ছেলেগুলো পড়ো, ভাইরা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे तकबीर। सब बिल्कुल सही है तो सब ठीक है तो ना इधर उधर किया जाता है, इधर उधर मत करना, बट दो चार बात को लेके घर पे जाना। हाँ ताদের ईमान আমাদের ईमान চারা চার টালি करना। हरि सर्वनाश, আল্লাহ বাঁচিয়ে রেখেছে তাই শুকরিয়া করে। ইনি সারা সপ্তাহ অন্তর একদিন জুম্মা যাচ্ছে, একদিন, তাই হোক বাবা মাথা ঠান্ডা করে বস, তা না। এই মুখই বলবো না, আমি ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এই কথা বোঝেন না মনে হয়। এই একটু একটু হাসছেন তাহলে একটু একটু বুঝতে পারতে হয়, তাহলে কুসকুস होता है। আমাকে ক্ষমা করবেন, ऐसी मत करना। अगर मस्जिद पे गए चाहे तो पूरा पूरी को भी आधा देना, 2 रकात पढ़ के मत भागना। समझ में आई बात ना जी? जी চলেন আরেকটু আওয়াজ করি নাকি? সবাই ঠিক আছেন আলহামদুলিল্লাহ? তাহলে সেই প্রতিবন্ধী মানুষটা কি হলো? বাচ্চা দুটো পাঠালো, তারা চলে গেল। প্রতিবন্ধী সাহাবীটা নিজের বিবি সাহেবাকে বলছেন, ও বিবি সাহেবা আমার একটু গোসলের ব্যবস্থা করে দাও, আমি জিহাদের ময়দানে যাব। আপনি কে কি করতে পারবেন না, আপনাকে তো নেবে না। বিবি রে আমি জিহাদ করতে পারবো না জানি, তাই বলে কি আমি মুজাহিদিনদের খাদেমটাও হতে পারবো না। একটু চিল্লে, ও বিবি সাহেবা গোসলের ব্যবস্থা করে দাও, কিছু খাদ্য তাকে সম্মুখে এনে দাও। আমার রাসূলুল্লাহ ময়দানে আছে, রাসূলুল্লাহ সাহাবীরা ময়দানে আছে, আমিও হুজুরের সাহাবী। হায় হায় আমি ময়দানে যেতে পারলাম না, আল্লাহর দরবারে কোন মুখে দাঁড়াবো? বিবি রে আমার গোসলের ব্যবস্থা করে দাও, আমি জিহাদের ময়দানে যাব, আল্লাহ নবীর সঙ্গে দেখা করব। যদি হুজুরের জন্য ইসলামের জন্য আমি শহীদ হয়ে যাই, কাল আখিরাতে শহীদ বলে আমি নাজাত পেয়ে যাব, আর তুমিও শহীদের বিবি বলে নাজাত পেয়ে যাবে। তুমিও শহাদার বিবি বলে নাজাত পেয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? মেয়েদের ঈমান গুলো ছিল তেমন। গোসলের ব্যবস্থা করে দিলেন। উনি বললেন আমি জিহাদে গিয়ে তাবুর খবর গুলো তো এ তাবুর খবর সে তাবুতে পৌঁছাতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? এ তাবুর খবর সে তাবুতে পৌঁছাতে পারবো।
প্রতিবন্ধী সাহাবীরা রওনা হয়ে গেলেন। ওদিকে ছেলে দুটা বাচ্চা দুটো বীর বিক্রমে জিহাদ করতে করতে এক সময় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোড়া বাপটা পিছনে পিছনে গেলেন, ইনিও জিহাদের কিনারায় পৌঁছে গেলেন। অতর্কিতে একখানা তীর ওনার বুকে চলে আসলো, উনিও শহীদ হয়ে গেলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, কি আপনাদের ঘরে বলবো, কাইফা খাবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটা, এই মা জননীটা খুব ভালো করে শুনেলেন। জিহাদের ময়দানের খবর যখন আসছে না, উনি পাগলিনীর মতো ছুটে 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 মদিনার অলিগলি অলিগলি ছুটে ছুটে বলতে লাগে, ও মদিনার মানুষেরা, কাইফা খাবরুন নবী, ও কাইফা খাবরুন নবী, একবার কি আমার নবীর খবরটা বলতে পারেন বাবা? কেউ কি আছেন? আমার রাসূলুল্লাহ কেমন আছেন? জিহাদের ময়দানে ভালো আছেন না নাই? একবার কি খবরটা জানাতে পারেন? ওই সময় মদিনার মানুষেরা বলেছিলেন, ও মদিনার মহিলা, ও মদিনার মা, আল্লাহ নবীর খবরটা ভালো বলতে পারছি না, তবে বিশ্বস্ত সূত্রে শুনতে পেলাম আপনার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আপনার বাচ্চা দুটা শহীদ হয়ে গিয়েছে। উনি ওই সময় বলেছিলেন, আমি আমার বাচ্চাদের খবর নিতে আসি না, আমার স্বামীর খবর নিতে আসি না, আমার রাসূলুল্লাহর খবর নিতে এসেছি। কাইফা খাবরুন নবী, আমার নবীর খবরটা বলুন, কেননা আল্লাহ নবী যদি শহীদ হয়ে যায় আমরা এতিম এসির হয়ে যাব, এতিম হয়ে যাব, দুনিয়া এতিম হয়ে যাবে, নবী হারা হয়ে যাবে, পয়গম্বর হারা হয়ে যাবে। ও মদিনার মানুষেরা, কাইফা খাবরুন নবী, একবার নবী পাকের খবরটা জানান, এর নাম হচ্ছে ঈমান। এই কথা বোঝেন আপনারা যে আল্লাহু আকবার। জি, খোড়া মানুষটা, প্রতিবন্ধী সাহাবীরা শহীদ হয়ে গেলেন, সাথে সাথে বাচ্চা দুটো শহীদ হয়ে গেলেন। না, পরোয়া নাই। কাইফা খাবরুন নবী, আমার নবীর খবরটা কি একবার বলুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার বাচ্চা দুটো চলে গেছে, স্বামী চলে গেছে, অসুবিধা নাই। আল্লাহ নবী যদি চলে যান আমরা এতিম হয়ে যাব। আমার নবী হচ্ছেন আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আটু চিল্লে বলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, ইমানের নূর আছে, আমলের কালার আছে, এই জন্যে আল্লাহ পাক কোরআন পাকে বললেন, আমিনু কামা আমানান নাস। রে দুনিয়ার ইমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো, কামা, যেমন আমানান নাস, ঈমান এনেছে তোমাদের নবী সাহাবায়ে কেরামেরা, অমন ঈমান নিয়ে আসার চেষ্টা করো। কেন জানো বান্দা, আমি আল্লাহ বলছি, তাদের উপরে আমি আল্লাহ রাজি ছিলাম, তারা আমার উপরে রাজি ছিল। ওরে দুনিয়ার মুসলমানেরা, ওরে 2024-এর শেষ লগ্নে, ও ছেলে গোয়ালিয়ার মুসলমানেরা, ওরে পৃথিবীর মুসলমানেরা, তোরা যদি তাদের মতো করে আজকে পরিবর্তন হয়ে ফিরে এসে নবীমুখী আল্লাহমুখী হতে পারিস, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোদের নবী সাহাবীদের উপরে আমি আল্লাহ যেমন রাজি ছিলাম। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? এই আমি বুকি বাড়ি মেরে বলছি তো আমার না। তবে দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন, আর তার দায়িত্ব আমাকে দেন যে হুজুর আমরা পারলুম না, যা বলা সব আমাদের তরফ থেকে তুমি বলো। এই দুটো একটা গ্রাম আছে জানেন তো? হ্যাঁ, আরে সব বোনাস, এক এক ইমামের দুটো তিনটে করে পোস্ট। হ্যাঁ, লোক একটা, চাকরি তিনটে। উনি নিজেই ইমাম, নিজেই মুয়াজ্জিন, নিজেই মুসল্লি। আরে সব বোনাস, গ্রামবাসীর তরফ থেকে উনি মুসল্লি। এই কথা বোঝেন না? বোঝেন না? যে ইমাম, সেই মুয়াজ্জিন, সেই মুসল্লি, উনি একা, উনি সব। গ্রামবাসী আমাদের তরফ থেকে হুজুর জিন্দাবাদ। এই কথা বোঝেন না? বোঝেন না? কটা লেভেল আছে, এখনো আছে, এখনো বহু জায়গা আছে রে বাবু। হ্যাঁ, বহু জায়গায় আছে। যে আল্লাহ মাফ করে দিক। যে কথা বলছিলাম, দুটো কথা ঘরে নিয়ে যান।
আল্লাহ পাক কোরআন পাকে এই জন্য বললেন, ওরে দুনিয়ার ঈমানদারেরা তাদের মতো করে ঈমান নিয়ে আয়। আমি আল্লাহ তোদের নবী সাহাবীদের যেমন বাঁচিয়েছিলাম, তাদের যেমন জান্নাতের বেশারাত দিয়েছি, আমি আল্লাহ তোদের ঘরেও বাঁচিয়ে দেব, তোদের ঘরেও জান্নাতের বেশারাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তোদের ঘরেও জান্নাতের বেশারাত দিয়ে দেব। তাহলে নবীওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এই হ্যাঁ হো করেন না কেন? নবীর আদর্শ বাস্তবে রূপ দেওয়ার দরকার আছে না নেই? সবাই বলেন নারে তাকবীর। ছোট্ট একটা রেফারেন্স দেব, শুনবেন, সবাই শুনবেন, সবাই শুনবেন। এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, তোলেন হাত তোলেন। এই সাদা মাটা লোক, এই ফুরফুরা সিলসিলার লোকগুলো এত সাদা মাটা, আর দেগঙ্গা হুজুরটাও সেই রকম আলবাল বলে মাঝে মাঝে। এই একটু মাথা চোখ কান খোলা রেখে চলেন। এই ছেলেগুলো, আমার প্রতি রাগ করোনা করছি, একটু চোখ কান খোলা রেখে চলো। বোঝো না করছি মোবাইলে মাথা খারাপ। উনি সারা জীবন ওর বাপ ক্যাম্প পড়েছে, ওর বাপ কবর জিয়ারত করেছে সারা জীবন, হাত তুলে মোনাজাত করেছে ওর বাপ সারা জীবন। উনিও এতদিন করত, কিসে কি হলো, এক মোবাইল ঝেড়েছে না কিনেছে আল্লাহই জানে ভাই। ওনার মোবাইল থেকে মাথা হ্যাং, এখন নতুন করে ফতোয়া লিখছে। হুজুর কিরকম যেন শুনছিল, কি শুনছিল? না হুজুর, না হুজুর, বলো না হুজুর, নাকি স্যার বলে নাকি কি, নাকি নাকা নাকি কি, না নাকি দোয়া খালি নাকি আর করা যাবে না। কি আঙুল লেগেছে বুঝতে পারছেন? ওনার মোবাইল দেখে দেখে মোবাইল কি হুজুর ধরেছে। এসব হুজুর আর পেরে উঠলো না, মোবাইল হুজুর ধরে বসে আছে। না হুজুর কিরকম যেন শুনছিলাম, আজকে আসছে, আজকে হ্যাঁ আপনাদের পাশে, নাম বলবো না, হুজুর মোনাজাত করে না চলে যাচ্ছে। আমি বলি আপনার কি, যাক চলে যাক, অসুবিধা কি আছে? সের সের আক্কেল গোর গোর হিসাব, যার গোরে সেই হিসাব দেবে। এরা তো দেখছি যারা করছে না, ফুরফুরা শরীফের দাদা হুজুরকে ওরা মোনাজাত করেছিলেন না, করেন? এই হ্যাঁ হো করেন না কেন আপনারা? বৈশাখ আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ সারা জীবন মোনাজাত করেছিলেন না, করেন? হ্যাঁ, বাইশা আউলিয়া কামেলিন খাজা সাহেব হুজুর মোনাজাত করেছিলেন না, করেন? তাহলে এরা কি বলতে যাচ্ছে? এরা তাদের থেকেও বেশি বুঝে গেছে। অতএব ওদেরকে বোঝানোর নেই, ও যা পারে করুক। কি তুই মোনাজাত করতে হয় কর, না চলে যা। তোর কে বলেছে মোনাজাত করতে? তোর কে বলেছে কবর জিয়ারত করতে? তোর কে বলেছে সালাম কিয়াম পড়তে? তোর ভালো লাগে না তুই করিস না, যা ভাগ, কোনো কথা হবে না। আমি কিন্তু এখন একটু এইরকম হয়ে পড়েছি। আপনারা কি বলেন, ভালো না মন্দ? ঠিক না? হ্যাঁ, ও বেশি বুঝে গেছে নাকি? অতএব ওকে বোঝাতে গিয়ে আমার নানান কথা বলতে হবে। অত কথার মধ্যে আমি যাবো কেন? তোর ভালো লাগে না তুই করিস নি, মিটে গেল ঝামেলা। তুই ভাবিস নি যে তোর জন্য দাদা হুজুরের ক্ষতি হয়ে গেল, ফুরফুরা হুজুরের ক্ষতি হয়ে গেল, আমার রাসূলুল্লাহর ক্ষতি হয়ে গেল, আল্লাহর ক্ষতি হয়ে গেল। ওসব যেন ভাবতে যাস না। কথা বোঝেন না? বোঝেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বড্ড ঠান্ডা লাগছে নাকি বলো দেখিনি, একটু পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা। पैगंबरों की रौजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से बिला दे खुदाया। पैगंबरों की रौजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों के रौजा दिखा दे खुदाया। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, भाईरा पढ़ें ला इलाहा इल्लल्लाह। সাহাবীদের ঈমান আর একটু শুনবেন। বিয়ে করেছেন,
সদ্য বিয়ে করে ঘরে বিবি এনেছেন, আজকেই প্রথম, এখনো বাসর রজনী হয়নি, ব্যাস রাসূলুল্লাহ জিহাদের ডাক দিলেন, জিহাদের ডাক দিলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাকে আরবি পরিভাষায় জিহাদ বলা হয়। জিহাদ মানে মারো, ধরো, কাটো, নো 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 নো, বাট জিহাদ কা মানে হক আর না হকের প্রতিষ্ঠিত হওয়া, সত্য মিথ্যার জয় না জয়ের ব্যাপারে, হক না হক নয়, এইটা এর নাম জিহাদ। কথা বলছেন আফজালুল জিহাদে জিহাদুন নফস, উত্তম জিহাদের নাম হচ্ছে নফসের জিহাদ। সদ্য বিয়ে করেছেন, ঘরে বিবি এনেছেন, এখনো বাসর রজনী হয়নি, আল্লাহ নবী জিহাদের ডাক দিলেন, ব্যাস বিবিকে রেখে আল্লাহ নবীর দরবার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গোলাম হাজির, এসে গেছো বাবা, বসে যাও। ও বাবা সাহাবীরা, আমি একটা বাহিনী কাফেলা সাজিয়েছি, তাতে 3000 সাহাবী থাকবে, 3000। কত? 3000 সাহাবীর মধ্যে 3 জন সেনাপতি থাকবে, 3 জন। এই স্কুলের হেডমাস্টার কজন হয় ভাই? একজন না? জিহাদের সেনাপতি হবে একজন, হুজুর বলছেন 3 জন। কি জানো স্কুলে হেডমাস্টার 3 জন মতো একটা ভাব হয়ে গেল না? এ বলার পিছনে কারণ আছে, সে কারণগুলো এখন বলছি না, আল্লাহ বলান সময় দেয় পরে হবে। তোমাদের ঘরে ওয়াজ করলাম, আমায়ুতি রাসূল, তোমরা তোমাদের রাসূলের ইতাআত করো, তোমাদের নবী যেভাবে বলে সেভাবে মান্যতা দাও, তোমাদের নবী যেভাবে নিষেধ করে তার থেকে দূরে থাকো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নবী যা আদেশ করে মান্যতা দাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আদেশ আর নিষেধকে যদি মান্যতা দিয়ে চলতে পারো, ও আমার ইমানদারেরা, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমাদের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানদের মদতদাতা কে? আল্লাহ নয়? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের সাহায্যকারী কে? আল্লাহ। আমার পেয়ারা ভাইরা, আসুন ফিরে আসুন, তওবা করুন, আল্লাহমুখী হয়ে যায়, নবীমুখী হয়ে যায়। আল্লাহর কসম, বান্দা যখন আল্লাহমুখী নবীমুখী হয়ে যাবে, এ বান্দা টোটাল দুনিয়াতে যেমন শান্তি পাবে, শান্তির সঙ্গে বাঁচতে পারবে, হেসে খেলে বাঁচতে পারবে, তেমন আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আখিরাতেও আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিত শিকার। ইস, আমার ভারতবর্ষের কথা যদি বলেন, আপনি কি জানেন সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আমার ভারতবর্ষের জমিনে বাস করে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আমার ভারতবর্ষের জমিনে বাস করে। যত মুসলমান ভারতবর্ষে আছে, এত মুসলমান পৃথিবীর কোন দেশে নেই। না, আজকে আমরা নির্যাতিত শিকার। এর অন্যতম কারণ কোরআন সুন্নাহ থেকে দূরে সরা। আল্লাহ বলেন, পরে রেফারেন্স গুলো দেব,
কোরআন সুন্নাহ থেকে দূরে থাকা। এই মুসলমান যেদিন ধর্মকে পুরোপুরি মেনে নেবে, কোরআন সুন্নাহর উপরে দায়েম কায়েম থাকবে, মজবুতি হয়ে যাবে, ইনশাআল্লাহ সেই দিন থেকে আবার বিশ্বের জমিনে মুসলমান কর্তৃত্ব দেবে, নেতৃত্ব দেবে। আর যতদিন মুসলমান আপনি ধর্ম থেকে দূরে থাকবে, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবে, এরা যেন জেনে রাখে বেইজ্জতি হোনা আবি বাকি হয়, নাস্তে নাবুদ হোনা আবি বাকি হয়। বেইজ্জতি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আসুন আমরা নবী কামলিওয়ালাকে দেখি, আমার নবীর ব্যবহার কেমন ছিল আর আমাদের কেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল কোরআন। ও বাবা নবীর সাহাবীরা, তোমাদের নবী পাকের আদর্শের কথা আর কি বলবো, অমন আদর্শ হয় না, হবে না, হতে পারে না। কানা খুলুকুল কোরআন, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। মাঝি আয়েশা সিদ্দিকা উনি সাক্ষ্য দিচ্ছেন, স্বামীর জন্য বিবি প্রশংসামূলক কথা বলাটা খুব কঠিন ব্যাপার নয় কি? কথা বুঝছেন? অথচ নবী পাকের বিবি হয়ে, আমাদের আম্মাজি হয়ে উনি সাক্ষ্য দিচ্ছেন, কানা খুলুকুল কোরআন, তোমাদের নবী জীবন্ত কোরআন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা মনে রাখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার, উনি আরো বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের ঘরে 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 একটা একটা করে কিতাব আছে, অহুয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব কোরআন শরীফ পাক আছে। আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে আল্লাহ একটা নয় বরং দুইখানা কিতাব দিয়েছেন। একটা না বরং দুইখানা। নবী পাকের কথা শোনেন, একটু মদিনার কথা শোনেন, রাসূলুল্লাহর কথা শোনেন। কার কথা শুনছেন? মোবাইল দেখছেন না? খুললে কি হচ্ছে? যে যার যত বেশি ঝাড় দিতে পারে সে বড় বক্তা। ঝাড় ঝাড় দেখছেন না? ওসব আমার ধাতে সয় না। আমার লাইফে বলেনি, আল্লাহ যেন না বলান, যাহাই হোক গিয়ে। আরে সর্বনাশ! আমি মাঝে মাঝে খুলি মোবাইল দেখিয়ে ঝগড়া দেখার জন্য, ঝগড়া যে আজকে কে কার ঝাড় দিল, কোথায় ঝাড় হলো। কথা বোঝেন না? বোঝেন না? ওই আনন্দ করার জন্য মাঝে মাঝে দেখি আর হাসি, আর মনে মনে বলি, আল্লাহ এ তো আলামতে কিয়ামত। আলামতে আলামতে কথা বলেন না কেন আপনারা? আলামতে কিয়ামত। কথা বোঝেন কিছু? হ্যাঁ, কে কত বড় হবে সব চেষ্টা করছে, দেখছেন না? পাল্টা জব দিয়ে দিয়ে হচ্ছে, যেন তরজা হচ্ছে। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিক। আলেমদের চরিত্র তো এরকম হওয়া উচিত ছিল না। আলেমরা কথা বলবে কোরআন থেকে, আলেমরা কথা বলবে হাদিস থেকে। আউলিয়া কামেলিন বুজুর্গদের দিনদের জীবনাদর্শ, হকের কথা, শরীয়তের কথা, জায়েজের কথা, এই সমস্ত ভালো ভালো কথা শুনবে। আমরা আলেমদের কাছে এই কথাই শুনতে যাই, কিন্তু আজ কি জামানা চলে এলো বুঝতে পারছেন? বেশি দূরে নয়, সামনে দিন, সামনে দিন। হ্যাঁ, ইমাম মেহেদির দিন আসছে, দিন ইমাম মেহেদি হুজুরের দিন।
কথা বোঝেন কিছু? দিন বেশি দূরে নয়, ঈসা রুহুল্লাহ হুজুর আসার দিন, মাঝখানে দাজ্জাল কাজ্জাব এসে তছনছ করার দিন। দাজ্জাল কাজ্জাব আসবে দুধ কা দুধ পানি কা পানি করে দিতে, জানেন তো? দুধ কা দুধ পানি কা পানি করে দিতে। সারা পৃথিবীতে ইয়ার কি পায়া হয় দোদুল্যমান ও চলেগা নেই। যারা মুসলমান তাদের নিশানা হয়ে যাবে, যারা গায়ের মুসলিম ছাড়া গায়ের ইসলাম তাদেরও নিশানা হয়ে যাবে। জগৎ জেনে নেবে গ্রামের এই লোকগুলো মুনাফিক, এই লোকগুলো ইমানদার, সারা দুনিয়া জেনে যাবে। দাজ্জালকে আল্লাহ ওই জন্য পাঠাবে, ওই জন্য পাঠাবে। কারা দাজ্জালের দলে আর কারা আল্লাহর দলে, দুটো ভাগে ভাগ আল্লাহ করে দেবেন। দুধ কা দুধ পানি কা পানি করে দিতে আল্লাহ দাজ্জালকে পাঠাবে ওদিন সামনে। আর কতদিন? মুসলমান ফিরে আসুন, তওবা করুন, আল্লাহমুখী হয়ে যায়, নবীমুখী হয়ে যায়। যান যারা ইসলামটাকে মজবুত করে ধরেছিল তাদের দিকে তাকান। ইহুদির বাচ্চারা পর্যন্ত তারা তাদের ধর্মকে ছাড়ে না। আরে মুসলমান সত্যের উপরে দাঁড়িয়ে আছে। ये मुसलमान अपने खुशी से चलता है, अपने मर्जी से चलता है। আপনি কি জানেন ইহুদির বাচ্চারা যারা আমাদের সবথেকে জানি দুশমন, হ্যাঁ, শিক্ষায় দীক্ষায় ধর্মে কর্মে না, ওরা নেই পিছিয়ে। 1.5 কোটিতে সারা দুনিয়া রাজ করছে, বোঝেন না? আর 200 কোটি মার খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বলেছে তোরা চালা, বলেন না, মোবাইলের লাইন আমরা ক্লিয়ার করে দিলুম, আমরা বই পড়বো আর তোরা মোবাইল দেখবি। কথা বোঝেন না মনে হয়? আমার আল্লাহওয়ালা বাবাজিরা ফিরে আসুন, নবীমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। যান, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ওরে দুনিয়ার ঈমানদাররা, তোরা আমি আল্লাহ পাক আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর, আর ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, আল্লাহ বললেন তোরা যেন মরবি না, ইল্লা, যতক্ষণ না, ওয়া আনতুম মুসলিমুন, তোরা প্রকৃত মুসলমান না হচ্ছিস, কাজের মানুষ না হচ্ছিস, 16 আনা ইমানদার না হচ্ছিস, তোরা যেন মরিস না। মরতে যদি হয় মুসলমান হই মর। আল্লাহ পাক আমাদের বললেন মরতে যদি হয় মুসলমানের মতো মুসলমান হয়ে মর। আজকে কি হলো পৃথিবীতে? এক সময় মুসলমানেরা সারা পৃথিবী রাজ করেছে, রাজ করেছে। ইস, আজ মুসলমান নির্যাতিত শিকার হচ্ছে। এক সময় জগতেদের কথা শুনতো, জগতেদের কথা চলতো। হ্যাঁ, মুসলমানে বাদশাহ জাত, কথা বলছেন না? ইস, কত নিচে নামতে পারে এরা। তাই বলবো এরকম ঈমান এনে লাভ নাই। আসুন ফলো করি তাদের, যাদের ঈমান ছিল মজবুত, যাদের ঈমান আমলের উপরে আল্লাহ ছিলেন রাজি। বলুন না জোরে সুবহানাল্লাহ। তারা কারা? তারা আমার নবী পাকের সাহাবায়ে কেরাম গণেরা। সুবহানাল্লাহ বলবেন না? তাদের দিকে তাকান। একটা কথায় কে যেন বলেছিল, मछली का कदर जाने बंगाली, मछली का कदर जाने बंगाली, साहबी की कदर जाने नबी की कदर जाने साहबी। जोरे बोलूं ना सुबहानल्लाह। मछली की कदर जाने बंगाली, नबी की कदर जाने साहबी। কি যেন কথাটা বলেছিল? বাঙালি মাছ রান্নায় ফার্স্ট। হ্যাঁ, এরা মোটামুটি যেমন তেমন করলে
তাতেই মেরে দিচ্ছে পুরো থালা, 1 প্লেট ভাত 2 প্লেট ভাত মেরে দিল। অন্যদের কাছে দেবেন, ও ঠিক লাইন করতে পারবে না, এমন রান্না করে আনবে, শুরু করে আনবে, সে খেতে পারবে না ভাই। তাতে ঘি দেবে, ডালটা দেবে, ভালো করতে গিয়ে দই টই সব দেবে, মুখই দেওয়া যাবে না। আর এ কি একটা করে পেঁয়াজ ঝাল দিয়ে তেল ফুল দিয়ে ব্যাস, মাছ পড়ে আছে প্লেট, এতে পেয়ালায় শুরু দিয়ে মেরে দিয়েছে। কথা কি বড্ড ভুল বলছি? তাই কবি কে যেন বলেছিল, मछली का कदर जाने बंगाली, नबी की कदर जाने साहबी, क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम साहबी का नुजुम। আমার নবী পাক বলেছেন, আমার সাহাবীরা তারকার নাই, ও আমার উম্মতিরা, তোমাদের মধ্যে যে বা যারা আমার সাহাবীদের অনুকরণ করবে, যে কোনো সাহাবীকে অনুসরণ করবে, যে কোনো সাহাবীকে অনুকরণ করবে, সে হেদায়েত পেয়ে যাবে, সে নাজাত পেয়ে যাবে। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন জানেন? সাহাবীদের উপরে আল্লাহ পাক রাজি আছেন, আর সাহাবীরাও আল্লাহ পাকের উপরে রাজি ছিলেন। একটু জোরে হয় না? তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি ছিলেন। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। ওহ, নবী পাকের সাহাবীদের নবী ভক্তি, আল্লাহ ভক্তি, ঈমান। প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী খোড়া মানুষ, হাঁটার ক্ষমতা নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আহা, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। জিহাদের ময়দানে বীর বিক্রমে জিহাদ হচ্ছে, সবাই গেছে, আমি খোঁড়া ন্যাংরা প্রতিবন্ধী বলে যেতে পারলাম না। হায় হায়, আল্লাহ রসুল ময়দানে, যদি হুজুরের কোনো ক্ষতি হয়ে যায় আমারে বেঁচে থেকে লাভ কি? বিবিকে ডাকলেন, ঘরে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, ছেলে ছিল। বললেন, তুমি কি পারো না আমাদের বাচ্চা দুটোকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে? হুজুর কি করবে এরা? এরা তো বাচ্চা মানুষ, এরা তো বাচ্চা মানুষ। না, ওরা অন্তত জিহাদের ময়দানে গিয়ে সাহাবীদের, মুজাহিদিনদের হাতের কাজটা তো এটা ওটা করে দিতে পারবে। হ্যাঁ, এটা ওটা করে দিতে পারবে, তাদের তো খাদেম হতে পারবে। বড্ড ভালো লেগে গেল মা জননীর। মা হয়ে বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিলেন, বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিলেন, মিষ্টি মুখ করালেন, নতুন জামা কাপড় পরিয়ে দিলেন। তাদের ঘরে মা হাত ধরে নিয়ে, ইউ কাতিলুনা ফি সাবিলিল্লাহ, আহা, জিহাদের ময়দানের জন্য মা হয়ে নিয়ে যেতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূর পৌঁছে দিয়েছেন। ও বাবা ছেলেরা, মা বলছেন, বাবা ছেলেরা, আমি মেয়ে ছেলে মানুষ, আর যেতে পাচ্ছি না বাবা, যাও বাবা যাও, এই রাস্তা দিয়ে গেলে জিহাদের ময়দান পাওয়া যাবে। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে? একটু জোরে বলেন। কি গ্রাম এটা? তাহলে এরকম হবে কেন? গ্রামের ঐতিহ্য খোয়াবে, সম্মানটা খোয়াবে গ্রামের, তাহলে না রে তাকবীর। গ্রামের একটা সুনাম আছে, তাহলে হাতে করে নষ্ট করবে? আমার পেয়ারা ভাইরা,